নাই, কালাম নাই, দোয়া নাই, মুখ ভালো উঠবে উঠবে ভাব ওর পিছনে লেগেছে। যেই বিয়ে করেছে তার পরের মাসে মদ খাওয়া ধরে। যা ভাই জান আমার বাবাজিরা, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে ও মুসলমান, আমাদের বয়স হলো 33, গোঁপদাড়ি থাকবে না, উঠবো উঠবো ভাব। আল্লাহর কসম, জীবনে গোঁপদাড়ি আর উঠবে না। একটা লোকের দাড়ি থাকবে মুখে, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোটি 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 জান্নাতি, ছোট থেকে বড় জান্নাত, সমস্ত জান্নাতীদের সামনে দাড়িওয়ালা স্বামীর দেখবেন মুখ তেল তেল লাগবে, দাড়ি হাত বোলালে ভালো লাগবে। আর চাচা স্বামী সকালবেলা তেল করে আসলো, বিকেলবেলা খেজুর কাঁটা। এই জন্য কিছু ভাবি স্বামী বাড়ি আসলে রেগে যায়। তুমি এই হাত উল্টো মেরে দেখতে পারো না হাতে বাঁধছে কিনা, বিরাট অসুবিধা, ও কাঁটা কাঁটা মতো হয়ে থাকে। তাই কিছু মানে কাকা, কিছু ভাইজান ওই চুল কাটার দোকানে বলে উল্টো ভাই মার, উল্টো ভাই মার, অসুবিধা, উল্টো ভাই মার। এবার দাড়ি ফেলে হাত দিয়ে দেখে, হাতের উল্টো পুটি বাদ দেখি। ও বাপ, তোমার দাড়ি জীবনে চাষার দরকার নাই, এই দুটো পায়ে ধরছি, দাড়ি রাখেন, আল্লাহ রসুল খুশি হবে। মান তামাশা কবি নবী, ও নবী আমাদেরকে ছাড়িয়া আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। দেখা দিও আমার দয়ার নবী একটি বার আসিয়া, আর আপনি ছাড়া কি লাভ হবে এ দুনিয়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আপনারা জ্ঞানী মানুষ বলে এসে বসে গেছেন, কোরআন হাদিস মহব্বত করে বলেন এসে বসে গেছেন, কোরআনের কথা একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমার ঘুম না, ঘুম ঘুম ভাবও হয় না। রাসূলুল্লাহ বলেন আল্লাহর ঘুম শোভা পায় না, কারণ আল্লাহর দায়িত্ব অনেকটা দায়িত্ব, বিরাট দায়িত্ব। সাত আসমান জমিনে যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো আমার আল্লাহর দায়িত্বে চলাফেরা করে, আল্লাহর অর্ডারে চলাফেরা করে। আর যার যেখানে বসিয়ে রেখেছেন সে সেখানে বসে আছে, যার যেটা হুকুম করেছে সে সেই হুকুম মেনে আছে। আসমানের বলেছে এইভাবে দাঁড়িয়ে থাকবি, নড়াচড়া করবি না। জমিনের বলেছে এইভাবে দাঁড়িয়ে থাকবি, চুপচাপ। আমি যেদিন শেষ হয়ে যা বলবো সেদিন শেষ হয়ে যাবি। তাহলে জমিন থাকবে না, শেষ হয়ে যাবে। আসমান, আকাশ কি হবে? না, আকাশ থাকে, সব ভেঙে যাবে। আল্লাহ বলেন ফাতারাত, আমি আসমান ভেঙে দেব। তাহলে আর অবিশ্বাসী করার জায়গা নেই, যেহেতু কোরআন সত্য। তাহলে আসমান কি হবে? ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ পাক জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ তামাম পৃথিবীর সাগরের পানিগুলো শেষ করে দেব। তাহলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো থাকবে না যাবে? যাবে। এবারে একটা কথা আপনারা ভালো করে বোঝেন, আপনাদের ভাঙড় থানায় যত স্কুল আছে, যত কলেজ আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, এইগুলো সব প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? বলেন বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে চির প্রতিষ্ঠিত কে? বলেন আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া
ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব আমি আল্লাহ শেষ করে দেব, সব ধ্বংস হয়ে যাবে, নাস্তা নাবুদ হয়ে যাবে, থাকবে শুধু আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওরে আদর করে এলুহু হাওয়া, ও তার গায়ে নাহি লাগে গো। ওরে আদর করে এলুহু হাওয়া, ও তার গায়ে নাহি লাগে গো। আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে গো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে, কাঁটা পায়ে ফোটে না? ফোটে না। আর নবী রাস্তার উপরে হেঁটে যাচ্ছে, কাঁটা পায়ে ফুটছে না চুমো খাচ্ছে? হ্যাঁ, তাহলে নবী কি মানুষ দেখেন। আমাদের পায়ে কাঁটা ফুটে যায়, আর চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে। আর লুকায় সূরজ দেখে মাতার পেশানি রসনা, তোর মোস্তফাকে দেনা মাগো, ও মা সঙ্গে নিয়ে যায়। ও মা বাবলা বনের ছায় নিয়ে বসবো সবাই ঘিরে, আর বসবো সবাই ঘিরে। আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দে বসিরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এই ছুটপা বাড়ি করছো কেন বাবা? ছুটপা বাড়ি করো না। আমার সোনার চাঁদ ভাইরা, আল্লাহর নাম কটা? আল্লাহর নাম, আল্লাহর নাম মোট কপিস? 99টা। হ্যাঁ, আর বাংলাদেশের লোকের নাম 3টে 4টে, একটা লোকের পাকিস্তানের 2টো 3টে আছে না? আমাদের এলাকায়ও আছে 2টো 3টে নাম, 4টে নাম, একটা নাম ধরে ডাকে। তো আল্লাহর নাম নরম গরম নাম আছে না নাই? কোনো নাম ওহাব, কোনো নাম কহর, কোনো নাম রহমান, কোনো নাম রহিম, কোনো নাম খালিক, কোনো নাম মালিক, কোনো নাম জব্বার, আছে না নাই? এরকম নাম কত? কিন্তু এইবারে শখের নাম, মোহাব্বতের নাম, ভালো নাম, সর্বশ্রেষ্ঠ নাম, সেই 99টা নামের ভিতরে 2টো নাম। কটা নাম? 2টো নাম। আপনারা যে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, ওয়াজের মাহফিল এসেছেন, অন্তত 2টো নাম জেনে মুখস্থ করে নিলে আর সারা বছর জলসায় কিছু শেখার দরকার নেই। তাহলে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ নাম কটা? 2টো। সেই নাম 2টো যে জায়গায় আছে, ওই সূরাটার নাম সবাই বলেন কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি আয়াতের নাম কি? আপনারা শিখেলান, আমি আপনাদের জিজ্ঞাসা করে বিদ্যুতি করব না। আপনারা বলবেন আয়াতুল কুরসি। কি বলবেন? আয়াতুল কুরসি। এটা মুখস্থ করলেন। কোরআন শরীফে যত আয়াত আছে, কোরআন শরীফের ভিতরে যত আয়াত আছে, কোরআন শরীফের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলেন আয়াতুল কুরসি। ব্যাস, কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, লিডার, আয়াতের লিডারের নাম একটু বলেন। আয়াতের মুখে কথা বললে তাহলে ভালো লাগে, চুপ করে থাকলে ভাববো যে কালা লোক নাকি। তাহলে আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। আয়াতের সরদারের নাম আয়াতুল
কুরসি, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে দুটো নাম, সর্বশ্রেষ্ঠ নাম, ওই নাম দুটো হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে বলেন হাইয়ুল কাইয়ুম। এই হাইয়ুর আর কাইয়ুম দুটো নাম, এই দুটো নাম ইসমে আজম। কি বললাম? ইসমে আজম। আল্লাহর নবী জানান, আমার কোনো উম্মাতানি, কোনো মেয়ে ছেলে বেটা ছেলে যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়, মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়িতে বিপদ যায় না, আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম, তারা যদি এই নাম দুটো ধরে দোয়া চায়, আমি নবী কথা দিলাম, ওই নাম দুটো ধরে দোয়া চাওয়ার বিনিময় দরবারে লাহিতে সঙ্গে সঙ্গে তার দোয়া আল্লাহ কবুল করে লাই। জোরে বলো। তাহলে এই নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়। সেই নাম দুটো কি বলতে পারছেন না? দুটো নাম যদি বলি, এটার নাম লতিফ, এটার নাম খতিব। এ তো আল্লাহর নাম, আব্দুল লতিফ আর খতিব। আব্দুল খতিব, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক। তা মানুষের মাথা এত খারাপ, দুটো নাম মনে রাখতে পারে না। কি মাথা? হাইয়ু আর কয়ু, ইয়ে কি শেখার ব্যাপার? এই দুটো মনে রাখতে পারবেন? হাইয়ু কয়ু, একবার মুখে বলেন। ওই তো কি মানুষের মাথা এত কমজোরি হলে তাহলে ওয়াজ কি শুনবে? ও তো এখান থেকে ঢোকাবে, ওখান থেকে বো বো করে বেরিয়ে যাবে। তাহলে কোন নাম ধরলে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে? ইয়া হাইয়ু বলেন, ইয়া হাইয়ু। আমার সঙ্গে বলেন ইয়া হাইয়ু। তারপরে ইয়া কাইয়ুম। আমার মেয়ের বিয়ে হয় না, দেখাশোনা আসে ভেঙে যায়, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার বড় শরীরটা খারাপ, আপনি সুস্থ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার বড় ছেলেটার ব্যবসায় লস হচ্ছে, শেষ হয়ে গেল, আল্লাহ ব্যবসায় বরকত দিয়ে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই সমস্যায় পড়ে গেছি, আপনি সমাধান করে দেন। আল্লাহ রসুল বলেন, এই নাম দুটো ধরে দোয়া চাইলে সঙ্গে সঙ্গে দরবার এলাহিতে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। আর সবাই বলেন। তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নাম। 99টা নামের ভিতরে কোন দুটো এক নাম্বার নাম? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। জীবনে বহু মৌলবীর রস শুনেছেন, জীবনে অনেক মাওলানার রস শুনেছেন, আরো যতদিন বাঁচবেন শুনবেন। যদি কারো ওয়াজ ভালো লাগে, কথাটা যদি গুরুত্বপূর্ণ কথা হয়, অন্তত তার কথা এক একটা নেওয়ার দরকার আছে। আমার এই কথার ভিতরে এ তো আমার কথা না, রাসূলুল্লাহর কথা। যদি মনে হয় সাইফুল্লাহ ভালো বলেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া চাইলে কবুল হবে, বিশ্বাস করতে পারেন, মেনে নিতে পারেন। যদি না মানেন, আপনি কারোর ক্ষতি করতে পারবেন না, বাপের না, বোনার না, ভাইরা বান না, আমার না, আল্লাহরও না, নবীরও না, ক্ষতি হবে নিজের। ক্ষতি হবে কার? এ অনেক লোক হেঁকাতে করে নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো না। তুই দোজখে জানাস পড়তে ঠিক আছে? হ্যাঁ, আবু জাহেল, আমি তোর মানবো না, যে নামাই নামান। সর পুকুরের মতো মরলো, এখনো পর্যন্ত লোক যাচ্ছে পাথর মারছে, যে বেঈমানের মাথায় মারি, জুতো মারবে, এখনো পাথর মারছে ওই বেঈমান, মারছে মারছে। আর যারা রাসূলুল্লাহ সাহাবী, তাদের কবরের কাছে গিয়ে মানুষ কাঁদছে, আল্লাহ এই সেই উসমান গনি রাদিয়াল্লাহু কবর, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু কবর, এই আবু বকর সিদ্দিকের কবর, আল্লাহ এরা কেমন মানুষ ছিল, আল্লাহ এদের ওসিলা করে আমাদের ক্ষমা দেন, আল্লাহ এদের ওসিলা করে আমাদের দোয়া কবুল করে। তাদের কাছে গিয়ে কাঁদছে, আর একদল মানুষের কাছে গিয়ে জুতোর বাড়ি মারছে। আর একটা বেঈমান কেলিয়ে পড়ে আছে,
টাকার জ্বালা এত বড় বেঈমান, টাকার জ্বালায় নবীদের ধরে পিটতে যাচ্ছে। সেই বেঈমানটা কে বলেছেন? বলেন ফেরাও। কে ফেরাও? মুসা নবী পিটতে যায়নি? মুসা নবীর পিটতে গিয়েছিল তো, হ্যাঁ না বলেন? মুসা নবী বলছে আল্লাহ পিটতে আসি, কি করবো? বলছে দরিয়ার লাঠি মারো, আমি রাস্তা তৈরি করে দেবো, তুমি ওপারে ফেরিয়ে দাও। আর ওর ব্যবস্থা আমি দরিয়ার মাঝখানে যখন যাবে ও চুপে 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 মেরেছে না মারিনি? এইবারে সেই বেঈমানটা এত বড় খারাপ বেঈমান, নিজে খোদাই দাবি করেছে। ওই বেঈমানে কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, আজও পড়ে আসে না নাই? এত বড় কাপের ছুঁচোই খায় না। ছুঁচো বলতে আমি মরবো, কাপের খেয়ে মরবো? ছুঁচোর সঙ্গে আর ফিরে আসে। এই জন্য অহংকার ভালো না খারাপ বাপ? তুমি দেখো নমরুদের দেখো, তুমি দেখো ফেরাউনের দেখো, তুমি দেখো হামানের দেখো, তুমি দেখো কারুনের দেখো, তুমি দেখো আবরাহার। খালি যার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কদিন বাঁচবে বাপ? হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, বৌদ্ধ হও, মুসলমান হও, মানুষ হয়ে মানুষের দুঃখ দিও না, মানুষ হয়ে মানুষের কষ্ট দিও না, সন্তান হয়ে মা বাপের দিলে আঘাত দিও না। একটা নোংরা কাজ করা মেয়ে, কি কাজ করা মেয়ে? নোংরা কাজ করে, মানে টাকা নেয় আর ওই গোনার কাজে লিপ্ত হয়। আপনারা কিছু বুঝতে পারছেন? এই করছি বুঝতে পারছি নাকি? তা মাথা নাড়, আমি বুঝতে পারছি। মেয়ে ছেলে টাকা নেয় আর গোনা করে। কি জন টাকা নেয়, গোনা কি করে সব জানি তো আমরা। এখন মাইকে পরিষ্কার বলা ঠিক না, আর মান সম্মানের ব্যাপার আছে। এখন ওই নোংরা কাজ করা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিতাবে লেখা আছে, হাদিস পাকে বর্ণনা, বুখারীর হাদিস। ওই নোংরা মেয়েটা যেতে যেতে একটা কুত্তার বাচ্চা পানি পিপাসায় কাতর হয়ে গেছে, কুয়োর চারিদিকে ঘুরছিল। ওই নোংরা কাজ করা মেয়েটা ঘাড়ে ওড়না ছিল, পায়ে ছিল জুতো, জুতোয় বেঁধে কুয়োতে পানি তুলে ওই যখন কুত্তাটাকে খাওয়ালো, আমার আল্লাহ আরশ খুশি হয়ে গেল। ওই নোংরা মেয়ের জীবনের গোনা আমার আল্লাহ মাফ করে দিল। তাহলে মানুষ তো স্বর্গ করেছে ভালো। তাহলে মানুষ হয়ে যদি কোনো মানুষের উপকার করি, বুড়ির উপকার করি, বুড়োর উপকার করি, গরিবের উপকার করি, তাহলে আল্লাহর আরশ খুশি হবে নাকি বলো? একটা নোংরা মেয়ে যদি কুত্তার খুশি করিয়ে আল্লাহকে খুশি করে ফেলে, আমরা মানুষ আমাদেরকেও যদি খুশি করায়, আল্লাহ কি তার উপরে খুশি হবে না? সেই জন্য আজ থেকে শপথ করবেন, আর জীবনে যা কষ্ট দিয়েছি মানুষের, আর জীবনে কোনো মানুষের কষ্ট বলেন দেব না, জীবনে কোনো মানুষের দুঃখ দেব না। কারণ এ এমন একটা জিনিস, মানুষ, এ মানুষ কোনো মানুষে তৈরি করতে পারে না, মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন তৈরি করলাম, ইনসান তৈরি করলাম শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আর আল্লাহ জানালা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও পৃথিবীর বড় বড় মাতব্বরেরা, ও পৃথিবীর বড় বড় জ্ঞানীরা, তোমরা কেউ
নিশ্চয়ই বুঝতে পারছো রপট তৈরি করছো, বীজ মারছে, ধান রুইছে, লাম মারছে, জাম দিচ্ছে, পাশায় কারেন্ট দেওয়া আছে, ওদিকে হাতে রিমোট ধরে আছে, এরম করে তো হেঁটে যায়, এরম চায় তো ওদিকে সুইচ মারে, খাবার দেয়, রুটি দেয়, দোকানে যায়, হাত পাতে। কিন্তু একটা চামড়ার মানুষ তৈরি করে দেখাও কেমন বৈজ্ঞানিক পারবে? কারণ মানুষ এত সুন্দর, আসমানের চেয়ে সুন্দর, জমিনের চেয়ে সুন্দর, চন্দ্রের চেয়ে সুন্দর, সূর্যের চেয়ে সুন্দর। ও কলিজার টুকরারা, পৃথিবী যা কিছু আছে সবচেয়ে সুন্দর, ফেরেশতাদের চেয়েও সুন্দর, ফেরেশতাদের চেয়েও দামি। এই দুনিয়ায় যা কিছু দেখতে পাচ্ছি আল্লাহর কসম সব ঠিক থাকবে যদি দুনিয়ায় মানুষ থাকে, দুনিয়ায় মোমেন থাকে। একজন ঈমানওয়ালা থাকলে আমার আল্লাহ গোটা কায়নাতটাকে রাখবে। যেদিন মোমেন মানুষ থাকবে না সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। তাহলে পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি হলো আপনার ঈমান। সবচেয়ে দামি কি? ঈমান। তাহলে ঈমান যদি পৃথিবী যা কিছু আছে সবচেয়ে দামি হয়, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো সেই ঈমান তৈরি করা, ব্যবসা জয়েন করা, ঈমান তৈরি করা, ব্যবসার সঙ্গে জুড়ে থাকা, ঈমান তৈরি করার জন্য আমাদের সব সময় চেষ্টা চালিয়ে যাওয়া। তাহলে ঈমান তৈরির কারখানা কোথায় বলে? জি, দেশে দেশে না, মসজিদে। মসজিদে ঈমান কোথায় গেলে তৈরি হয়? মসজিদে। ঈমান তৈরি করার জন্য ডাকে আমার আল্লাহ, হাইয়া আলাস সালাহ। কিছু লোক বলে যাব না, ঈমান তৈরি করার দরকার নেই, অকাল মৃত্যু চাই, আমার বাড়ি এসে আমার গিন্নির জবাই করুক, আমার সামনে আমার ছেলের টুটি কাটুক। এইগুলো হচ্ছে না কেন? পুরো দুনিয়ায় তো সব পেরা জায়গা হয়ে গেল, ইরাকে হয়ে গেল, ইরানে হয়ে গেল, শামসিরিয়ায় হয়ে গেল, আফগানিস্তানে হয়ে গেল, ও কলিজার টুকরারা পাকিস্তানে হয়ে গেল, বর্মায় হয়ে গেল, আপনার গুজরাটে হয়ে গেল, আসামে হয়ে গেল। এই মুসলমানের দক্ষিণ 24 পরগনায়, উত্তর 24 পরগনায়, পশ্চিম বাংলায় হচ্ছে না কেন? ও সোনা চাঁদ, এই জন্য কিছু মানুষ পাগল হয়ে আছে। আল্লাহ কখন আমার গলার উপর বাঁশ তুলে দেবে, আল্লাহ কখন আমার ধরে জবাই করবে। আল্লাহ তুমি ডাকছো, আমি যাই না, শুক্রবার যাই না, 5 ওয়াক্ত যাই না, তবু কি তোমার রাগ হয় না? আমি সুদখোর, আমার গিন্নি সুদখোর, তবু কি তুমি রেগে যাও না? শুধু একটাই কারণ, আল্লাহ রাগে না, আল্লাহর কাছে অনেক দয়া। আর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে আলেম ওলামা বেশি, আল্লাহর ওলি বেশি, পীর সাহেব আছে। এছাড়া আপনাদের মহল্লার মসজিদে হয়তো আপনারা জানেন না, কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহ ওয়ালা আছে, তাহাজ্জুদ পড়া মানুষ আছে, এমন মানুষ আছে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, দরুদ শরীফ পড়ে, তাসবিহ তেলাওয়াত করে। এই রকম ভালো মানুষ আমাদের পশ্চিম বাংলায় বহু আছে বলে এখনো আল্লাহর রহমতের বন্যা বয়ে যাচ্ছে, আল্লাহ গজব দেয় না। লক্ষ লক্ষ হাজি আছে না নাই? আল্লাহ রসুল বলছে ওরা বেগনা মাসুম হয়ে গ্রামে ফেরে। তাই এই চেটো চামটাগুলো বেঁচে আছে আমাদের মতোই তাহাজ্জুদ পড়া লোকের জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়া লোকের জন্য। আল্লাহর কসম দুনিয়া থাকবে না যেদিন মোমেন থাকবে না, আল্লাহ নিজে লয় করে দেবে। এরা শুধু ফুর্তি করছে, মেয়ে ছেলেলে ইয়েলে সেলে ঘুরছে, আনন্দ করছে, ফ্রি ফায়ার, পাবজি, এটা সেটা, জানো পাগল হয়ে গেছে। তুমি এইভাবে ঘুরে বেঁচে আসো, শুধু তোমার এই গ্রামের লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছু লোক আছে, কিছু মুরব্বী আছে, এখনো বিশ্বাস করুন মিথ্যা বলেনি, এমনও মুসলমান আছে মসজিদে আজানের আধা ঘন্টা আগে যায়, 1 ঘন্টা আগে যায়, তাহাজ্জুদ পড়ে, আসে না নাই? এ তো দোয়া করে যে আল্লাহ আমার গ্রামবাসীদেরকে বাঁচান, তামাম বিশ্বের মুসলমানদেরকে বাঁচান। আর যারা শুয়ে আছে, পেট করে পানি লাইনি, আন্ডারপ্যান্ট পরে শুয়ে আছে, এদের জন্য দোয়া করছে।
যে আল্লাহ সারা এলাকার মানুষের বাঁচান। বুড়ো বুড়ো মানুষ মসজিদে গিয়ে কাঁদে, জুমার দিনে গিয়ে কাঁদে, সবাই মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে আসলো, ও বুড়ো মানুষ 20 মিনিট বসে আছে, বিভিন্ন দোয়া দরুদ করছে, জিকির করছে। এই রকম ভালো মানুষ আছে বলে আল্লাহ এখন আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোনো গজব দেয়নি। যদি বলেন আইলা হলো, আমফান হলো, ওই গজবের জাত, ও কি গজব? যে গজবের লোক মারে না সে গজব। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি বলেন হুজুর ওই নাবালের দিকে, তোর নাবাল, আমার বাড়ি নদীর গায়ে, ওই নদীর পাড় ঝেঁপিয়ে পানি আসলো, মাঠটার বুড়ে গেল, ঘরটার বুড়ে গেল, 2 মিনিটের মধ্যে শুকনো হলো। ও কি গজব? গজবে 2-3 লাখ লোক মরে যাবে, 50-60 হাজার লোক ভাসবে, মানুষ মরা গ্যাস দিয়ে এলাকার লোক দাঁড়াতে পারবি নি, তার নাম গজব। কথা ঠিক না ভুল বলেন? ও তো ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে যে মসজিদ দিকে চলে আয়, এই দেখ কত জোরে পানি দিচ্ছি, চলে আয়। এ তো ভয় দেখাচ্ছে। আপনারা মনে করছেন আমাদের আমফান হবে না? এই যে পোষা খাল আছে, এই যে খাল, এ কি খালে? জমির গাছির ওখানে যে খাল, ওই খাল তো সেই আমাদের হাড়োয়ার ওই ঘুষিকাটার ওই নদীর সঙ্গে জয়েন্ট। আল্লাহ যদি বলে যে 3 মানুষ উঁচু হয়ে একবার পানির তুফান যাবে, খালের যত নোংরা আছে ভোগালির ভিতর ঢুকে আর গাছপালা ঘর বাড়ি সব ডুবিয়ে কুচে দিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কসম হওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন সম্ভব। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে নদী ফিট করা আছে। নিউ টাউনে নদীর সঙ্গে জয়েন্ট নেই? জোরে বলেন। এই খাল কোথায় গেছে? সোজা নিউ টাউনের ভিতর ঢুকেছে, বালিগড়ির ওই ওর ভিতর থেকে ঢুকে ওর সোজা চলে গেছে ওই দিকে। আসে না নাই? তো আল্লাহ যদি বলে দেয় যে সোজা চলে যাও, গিয়ে পানি 3 মানুষ উঁচু হয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, ক লাখ লোক মরবে? লাখো লাখো মরবে তো। এইটা আমি কেন বোঝাচ্ছি শোনেন। আমি সবার দুটো পায়ে ধরে বলছি, বাপ আজ না হয় কাল মরতে হবে, মৃত্যু আমাদের হবে রে ওরে কলিজা টুকরারা। তাই মরে যাওয়ার আগে যে নাম দুটো ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয়, ওই নাম দুটো ধরে বারবার দোয়া চান, ওই নাম ধরলেই দোয়া কবুল। সেই নাম দুটো কি আর একবার জানতে চাই? হ্যাঁ, এই ভাই মুখস্থ করে ফেলেছে, যে নাম দুটো ধরলে দোয়া কবুল হয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল। তাহলে এই নাম দুটো কটা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম? হ্যাঁ, 99টা নামের ভিতরে শ্রেষ্ঠ নাম। কার 99টা নাম? আল্লাহ। আর শ্রেষ্ঠ নাম দুটো কার নাম? আল্লাহর নাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করেন, আমার মেয়েটাকে বিয়ে দেন। আর একটা কথা আমি শিখিয়ে দেই, আপনার বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া হবে না, আপনার স্ত্রী তালাক হবে না। ও জ্ঞানী ছেলেরা, মুসলমান ঘরে জন্ম, যদি কিছু নতুন নতুন তথ্য জানতে চাও, যা জীবনে কানে পড়েনি যদি শুনতে চাও, তাহলে রাস্তায় বিড়ি না খেয়ে, পাক না খেয়ে, খৈনি ডলে মুখের ভিতর না ঢুকিয়ে দে, মেয়েদের পিছনে পাক না খেয়ে দয়া করে ফেরেশতাদের সঙ্গে বসে যাও। যদি একটা তার নতুন কথা আল্লাহ বলায়, জীবন ধন্য হবে। আমি তো কিছু জানি না, বলতে পারবো। আল্লাহ যদি বলায়, তাহলে আপনারা যদি আমল করেন, জীবন ধন্য হবে। কিছু ছেলে শুধু পাক খাচ্ছে, আর কিছু লোক আত্মীয়র বাড়ি এসে শুধু গোশ খাচ্ছে। হ্যাঁ, শুধু গোশ খাচ্ছে। কারণ তুমি গোশ খাওনি কোনোদিন, একটু পরে খাও, চলে এসো। আবার কিছু আত্মীয় আছে আমার উপর রেগে যাবে, এরা জলসা আসে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, কিছু আত্মীয় আসে 8টায়, 8:30, 9টায় ঢুকবে, আত্মীয়র বাড়ি খাবে, খেয়ে বো চলে যাবে। তুমি কিছু নিয়ে এসছো? খেতে এসছো? তুমি কি খেতে এসছো? তুমি তো বহুত গোশ খেয়েছো জীবনে,
তাহলে এত বড় একটা মাহফিল, তুমি এসে আধা ঘন্টা মাহফিলে বসো, তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, তাদের জন্য একটু সবরেশানি হবে, অনেক লোকজন কার দোয়া কবুল হবে আল্লাহ ভালো জানেন। আপনারা বলেন ওই সমস্ত মুসলমানেরা যারা জলসার দিন আত্মীয়র বাড়ি আসে, জন্মের মতো 2.5 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি করে, 10 কেজি হয়তো বলা বেশি হয়ে যাচ্ছে, 5-6 কেজি করে গোশ একটা বাড়ি আসে না জি। তাহলে তুমি গোশ খেয়ে পালাচ্ছ, কিচ্ছু করলে না। আল্লাহু আকবার। এরকম কিছু আত্মীয় আসে না বাপ। ওই সমস্ত আত্মীয়দের বলি, বাবু তোমরা যদি খেয়ে 10 মিনিট বসতে, 15 মিনিট বসতে, এর বদলা দেখতে পেতে কিয়ামতের মুসিবতের দিন, ময়দানে মাশরের দিন, আল্লাহর কসম আপনার জবান খুলে বন্ধ করে দিয়ে আপনার হাতের কথা বলাবে, আপনার পায়ের কথা বলাবে, আপনার কানের কথা বলাবে, আপনার চোখের কথা বলাবে। কোথায় ছিলে জীবনে, কোন কোন সময়, কোন টাইমে, কোন জায়গায়, আল্লাহ পাক সব দেখাবে। এরপরে নামায় আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সেটাই সব ছোট্ট ছোট্ট জিনিসগুলো লেখা আছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফ সত্য না মিথ্যা? সত্য। তাহলে এইবার আপনি পাবেন ক্লাস 7-এ স্কুলে আপনি কি কি করেছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যে কবার সুবহানাল্লাহ বলেছেন সে কটা লেখা আছে। ক্লাস 8-এ যে কবার আলহামদুলিল্লাহ বলেছে সে কটা লেখা আছে। ক্লাস 9-এ কতবার নামাজ পড়েছো সে কটা লেখা আছে। ক্লাস 10-এ কতটা কি করেছো লেখা আছে। আর ক্লাস 5-এ ক্লাস 6-এ কটা মেয়ের চিঠি দিয়েছো, কজনের সঙ্গে প্রেম করেছিলে, কজনের সঙ্গে উল্টোপাল্টা গল্প করেছিলে, আল্লাহর কসম সেটা লেখা আছে। আপনার জীবনে ইকো পার্কে গিয়ে কি কি গল্প করেছেন, আপনি মালদায় গিয়ে কি করেছেন, আপনি দীঘা বেড়াতে গিয়ে কি করেছেন। আল্লাহ বলে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন আমি আল্লাহ সব দেখিয়ে দেব। মানুষ তখন দেখে বলবে আল্লাহ এ কি আমলনামা রে, এক জাররা পরিমাণ বাদ যায়নি, এ কি আমলনামা, আমার তো মনে নাই। এই তো এই কলাকাতা করে গল্প করছি, হায় হায় এটাও লেখা আছে। ও বাবা স্কুলে সিঁড়িয়ে কি করছিল, এ সবাস করেছে। আপনি দেখে পাগল হয়ে যাবে নাকি আমলনামা। এরপরে আল্লাহ জানান ইন্নাল্লাহা সামিউম বাসীর। বান্দা শুধু লেখা না, আমি নিজে কানে শুনেছি আর আমি নিজে চোখে দেখেছি। শুধু লেখা না, তাহলে লেখাও আছে, শোনাও আছে, ফের দেখাও আছে। ও কলিজার টুকরারা, তাই দুটো ফেরেশতা, দুটো সম্মানীয় লেখক, এরা ভালো আর মন্দ দুজনে লিখে যাচ্ছে। যে যা করি ভাই, আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। তাই দুটো পায়ে ধরে বলি নরম হয়ে যান, আর গরম হওয়ার দরকার নাই। মৃত্যু হবেই হবে, মৃত্যু হবেই হবে। আজ না হয় 2 দিন পরে একটা নবী মরেনি, সেই নবীর নাম কি? এই ভাই ঠিক বলেছে, ঈসা নবী মরেনি। তাই ঈসা নবী আসবে মরবো বলে, আসবে না? আসবে না। আর যদি ঈসা নবী না আসে তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা গন্ডগোল হয়ে যাবে। কোরআন শরীফের সব আয়াত সত্য। ঈসা নবী যদি না আসে তাহলে এই আয়াতটা বলা আছে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাই কিতাবে লেখা ঈসা নবী আসবে দুনিয়ায়, তার মৃত্যু হবে দুনিয়ায়। দুটো পায়ে ধরে বলি, আমাদের নবী মারা গেছে, আমাদের নবীর বেটি, নবীর নাতি, নবীর জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এদিকে হযরতে ওমর ইবনুল খাত্তাব, এদিকে হযরতে জিন্নুরাইন, সবাই মারা গেছে।
পৃথিবীর কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো নেতা বাঁচেনি রে সোনা। মোটর বাইকে যাচ্ছে, ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। ও যুবক, বহু বাহাদুরি করলে, জীবনে নামাজ নাই মারা গেলে, জীবনে রোজা নাই মারা গেলে, জীবনে তওবা নাই মারা গেলে, তুমি তো জানতে না আমি এত তাড়াতাড়ি মারা যাব। তাই কি সর্বনাশ হবে। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহর কসম, কারোর কাছে হাত পেতে একটা নেকি পাবেন না। বেটার কাছে বলবেন বেটা একটা নেকি দে, বলবে তো চিনতে পারি না, বেরো। বলছে ভোগালী, দক্ষিণ ভোগালী, বল ঠেট মিথ্যাবাদী, ভোগালী গিরে পালা পালা। সেদিনে বেটা বলবে কেটে পড়, বেটি বলবে তুই আমার বাপ না, তুই পাক্কা মৃত্যুক পালা। সেদিন আফসোস করবে, চোখ দিয়ে রক্ত আসবে, আর নিজের হাত নিজে কামড়াবে, কিচ্ছু হবে না। তাই কোথায় অ্যাক্সিডেন্টে মারা যান, কোথায় হার্ট অ্যাটাকে মারা যান, কোথায় স্ট্রোকে মারা যান, কোথায় নৌকো হুডুবি হয়ে মারা যান, কোথায় বাসুলটি হয়ে মারা যান। তাই জীবনে যেন কিছু নামাজ থাকে, কিছু দরুদ থাকে, কিছু তেলাওয়াত থাকে, কিছু আলেম ওলামার সঙ্গে ভাব খাতির থাকে, এইগুলো না যাতে রসিলা হয়ে যাবে। নবীর সঙ্গে যারা ভাব রেখেছিল তাদের অবস্থা ভালো না খারাপ? আর নবী যারা দুশমন হয়েছিল খারাপ। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো এরা রাসূলুল্লাহর ওয়ারিস। আল্লাহর নবী বলেন ওদের সঙ্গে যারা ভাব করবে, আমার সঙ্গে তারা ভাব করলো, ওদের কাছে দোয়া চাইবে, আমার কাছে দোয়া চাইলো, ওদের যারা খিদমত করবে, আমার তারা খিদমত করলো, আমি নবী না, আমি আল্লাহর নবী, আমি চলে এসেছি। আর আমি আমার ওয়ারিস, আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি ওদেরকে দুনিয়ায় রেখে এসেছি। তাই তোমরা আলেমদের ভালোবাসো, নামাজিদের ভালোবাসো, মুত্তাকিদের ভালোবাসো, মুরব্বিদের ভালোবাসো, মা বাপকে ভালোবাসো। যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও যুবক, হঠাৎ যদি মারা যাও, হঠাৎ যদি মারা যাও, একটুখানি ভাবো শোনা, কি কৈফিয়ত দেবে আমার আল্লাহর দরবারে। তুমি তো নামাজ পড়নি কোনোদিন, তুমি তো শুক্রবার দিনও যেতে না, লজ্জা লাগতো, তুমি শাক করে মরে যাবেও বুঝতে পারোনি। তাই আল্লাহ কিছু মানুষের, কিছু যুবকে ছাড় দেয়। দেখি এবছর ভোর নামাজ পড়লো না, এবছর আর লোবো না, সামনে বছর দেখি, সামনে বছর ভোর নামাজ পড়লো না, ঠিক আছে খুব শখ করে তৈরি করেছি, আর একটা বছর দেখি সে বছরে নামাজ পড়েনি, তার পরের বছরই ঠুকে দিল, ঠুকে দে, এইবারে ঠুকে দিল, পট করে ফেটে গেল। ও কলেজের টুকরারা, ওর জীবনে নামাজ ছিল না, ওর জীবনে রোজা ছিল না, ওর জীবনে মদ ছিল, ওর জীবনে নারী ছিল, ওর জীবনে জোয়া ছিল, ওর জীবনে জুয়া ছিল, ওর জীবনে গাঁজা ছিল, ওর জীবনে 2 নম্বরই ছিল, ওর জীবনে সুদের ব্যবসা ছিল। তাই মরবে, সোজা দোজখের আগুনে জ্বলবে, তোমার বাপ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মা, তোমার বাপ ঠেকাতে পারবে না। ওয়া সাহিবাতি ওয়া বানি, না তোমার ছেলে মেয়ে, না তোমার বন্ধু বান্ধব, কেউ ঠেকাতে পারবে। তাই যাই করি, একটু নামাজটা পড়ি, যদি হালকা লাইন পাওয়া যায়। কি গো, আপনাদের রাগ হচ্ছে নাকি? হালকা নামাজটা পড়েন না, হালকা পড়েন। একটা ছোট্ট মেসাল দিচ্ছি। নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেক লোক সুন্নত পড়ে না, অনেক লোক নফল পড়ে না, এরম আসে না নাই? বলছে এ তো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত, আরো পড়লেও হলো, না পড়লেও হলো। আল্লাহ বাঁচিয়ে রাখবে অতদিন, পৃথিবী মোমেন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। এইবারে বোঝার চেষ্টা করুন, আপনাদের ভিতরে একটা ধনী লোক, তার 2টো বাচ্চা,
একটা গোলাম রেখেছে, কর্মচারী রেখেছে, ওই কর্মচারীর কাজ দিয়েছে তুমি আমার বাচ্চার গোসল করাবে দুজনের একটা কাজ, আর বাচ্চার গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেবে দুটো কাজ, স্কুলে নিয়ে যাবে তিনটে কাজ, আর স্কুলের দ্বারে নিয়ে গিয়ে ওই বাচ্চা আবার বাড়ি নিয়ে আসবে চারটে কাজ। জামা কাপড়গুলো নোংরা হয়ে গেলে পরিষ্কার করে দেবে পাঁচটা কাজ। এই পাঁচটা হুকুম কার? মালিকের, যার বাড়ি রয়েছে মালিকের। কিন্তু এই পাঁচটা কাজ নিয়েও চলাফেরা করে আর ওদের প্রচণ্ড ভালোবাসে। পাঁচটা কাজের বিনিময় 10,000 টাকা বেতন দেয়। কত দেয়? 10,000 টাকা বেতন দেয়। এই এতগুলো রেকর্ড হচ্ছে, কথাগুলো মানুষ মাথায় রাখবে, ঠান্ডা মাথায় বোঝেন। এখন 10,000 টাকা বেতন পাচ্ছে কাদের কারণে? দুটো বাচ্চার কারণে। এখন হঠাৎ একদিন ছোট ছেলেটা শানের ঘাট থেকে স্লিপ হয়ে সরে গেছে, আরে শানের ধাপে ঠ্যাং তুলে বসে আছে। বড় ভাই দেখছে আমার ছোট ভাইটা পড়ে গেল, কাকু তুলছে না। এই বড় ভাই জাম দিয়ে গিয়ে ছোট ভাইয়ের ঘাড়ে পড়েছে, ছোট ভাই এর জড়িয়ে ধরেছে। এখন দুই ভাই ডুবে মরে যাচ্ছে। আরে শানে বসে বসে দেখছে যে আমার তো মালিক কোনোদিন তুলতে বলিনি, আমার যে পাঁচটা কাজ আমি তার উপরে দাঁড়িয়ে আছি। কিছু বুঝতে পারেনি? মালিক তো আমার বলেনি যে আমার ছেলের যদি কোনোদিন পুকুর পরে ডুবে যায় একটু তুলো। এটা কি বলেছে? এটা বলিনি। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। শুধু বলেছে এই পাঁচটা কাজ, এই পাঁচটা কাজ। স্কুলে গোসল করাবে, স্কুলে নিয়ে যাবে, আবার স্কুলতে আনবে, জামা কাপড় পরিষ্কার করিয়ে দেবে, তাদের খাওয়া দাওয়া দেবে। এই পাঁচটা কাজ। ছেলে দুটো পড়ে মারা গেল, ডুবে গেল। মালিক দেখছে আজকে স্কুলে যাবে, টাইম হয়ে গেছে, এখনো কেন আসে না? শানে আসলো, এসে বলছে কচি আমার ছেলে কই? বলছে কাকু মারা গেছে, দুজন সব মারা গেছে। বলছে কোথায় মারা গেছে? বলছে ওই পুকুরে পড়ে মারা গেল। বলছে তুই কোথায় ছিলিস? বলছে আমি বসে আছি দেখছি। তো বলছে তুলিনি? বলছে আপনি তো পাঁচটা কাজ দিয়েছেন, 10,000 টাকা বেতন, কই আপনি তো লিখে দেননি আমার এতে যে আমার ছেলে পুকুরে পড়ে মারা গেলে তুলবি। তাহলে ইয়ে জবাই করার দরকার আছে না নাই? এই যে শানে বসে আছে, জবাই করার দরকার আছে না নাই? তুই মাইনে পাচ্ছি কার জন্য? ওই বাচ্চা দুটোর জন্য। তা সে দুটো যদি মরে গেল তুই থাকবি কোথায়? এই মুখুর বাচ্চা, কথা বুঝতে পারেনি? এর সঙ্গে সঙ্গে জবাই করে যদি কুকুরই দেয়, কুকুর যদি না খায়, আমার মনে হয় কুকুরের মারার করলে এর দুঃখ মিটবে। এই কথা ঠিক না ভুল? তাহলে কিছু মুসলমান ঘরে জন্ম, এর বাঁচিয়ে রেখেছে নামাজের জন্য। কিসের জন্য বাঁচিয়ে রেখেছে? নামাজের জন্য। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি ধানে বরকত দেবো, আমি কোলা গাছে বরকত দেবো, আমি চাষে বরকত দেবো, আমি সংসারে বরকত দেবো, আমি কবরে আযাব নাজাত দেবো, হাসরের ময়দানে মিজানে পাল্লা ভারী করে দেবো, ফুলসুরাত পার করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলো। কিন্তু লোকের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে, এরা 5 ওয়াক্ত পড়ে, অনেক লোক নফল পড়ে না। আল্লাহ তো নফল পড়তে বলেনি। এই বিয়াদব, বারবার করে কিতাবে লেখার আল্লাহ রসুল জানান, যারা নফল বেশি বেশি করে পড়বে তারা মালিকের বেশি বেশি খুশি করবে। যারা নফল পড়বে এরা আল্লাহর দোস্ত হয়ে যাবে। কারণ হলো আমি যে ফরজ নামাজ পড়ছি এটা আমার স্বার্থে, জান্নাতে যাব বলে। আমি যে সুন্নত নামাজ পড়ি আমার নবী খুশি করব, হাউসে কাউসারের পানি খাবো বলে। ও কলিজার টুকরারা, আমি যে দান করি সাদাকায়ে জারিয়া হবে বলে, কবরে নেকি যাবে বলে। কিন্তু নফল নামাজ যারা পড়ে এরা মালিককে খুশি করব বলে। ওরে মানুষের বাচ্চা, মুখুর জম,
তোর মাথায় কিসের মগজ? মানুষের মগজ না অন্য কিছুর মগজ? তোর 5টা কাজ দিয়েছে, তুই 5টা কাজ নিয়ে বসে আছিস। তুই যদি ছেলেটারে তুলতিস কাজের বাইরে, মালিক তোর উপরে খুশি হয়ে 10,000 টাকা বেতন ছিল, হয়তো 15 করে দিত সেই দিনে। তোর বিরাট জ্ঞান, তুই 15 করলে। তাহলে এমন কাজ করেছো, জুতো খাইয়ে মরছ। সঙ্গে সঙ্গে মুখে জুতোর বাড়ি মারবে না? মারবে না। যদি বলছিস কি রে কাকু মারা গেল, তুই কোথায় ছিলে? আমি বসেছিলাম। তোলনি না? আপনি বলেননি? ও ছেলে মরে গেছে ভুলে যাবে, এর কথা শুনে যে জবাই করি, এর জবাই করি আগে, ও তো মেয়ের জবাই করি, তারপরে ও দুটো তুলবো। বুঝতে পারেননি ভাইজান? আমার বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জন্য ফরজ হুকুম যখন আদায় করতে যাবেন, নফল বেশি বেশি পড়বেন। একটা কথা শুনে রেখে দেন, কিতাবে লেখা অনেক মানুষ দেখা গেছে 20 বছর বয়সে নামাজ পড়া ধরেছে, 25 বছরে নামাজ পড়া ধরেছে, 30 বছরে নামাজ পড়া ধরেছে। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না? এখন আপনার যখন জানাজা হতে যাচ্ছে, আপনি যখন মারা গেলেন, তখন আপনার ছেলে বলছে, বাবারা আমার আব্বা মারা গেছে, আমাদের খুব ভালোবাসতো, আমরা 7 ভাই, 7 দুগুণের 14 তলা বাড়ি, আর আমার আব্বা 5 দিন নামাজ পড়তে পারিনি, 5 দিনে 50,000 টাকা এই কাফারা হয়েছে, আমরা দেব। হুজুর বলেন আমরা দেব, আমার আব্বা চলে গেছে। হুজুর বলছে তোমার বাপ তো এর আগে 30 বছর নামাজ পড়েনি, ওইটা হিসেব করো। তখন বলবো আমরা ওতে নেই, ওতে নেই। 5 দিনে 50,000 আর 30 বছর হিসেব করলে জমি জায়গা সব বিক্রি করতে হবে। তোমার বাপ 3 দিন নামাজ পড়েনি, অভিনয় করতে লোকের সামনে, আর এর আগে 30 বছর পড়েনি, কে দেবে কাফারা? কলিজার টুকরা না। সেজন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাতানিরা, তোমাদের পিছনে বহু নামাজ কাজা আছে, তোমরা নফল বেশি বেশি করে পড়ো, নফল বেশি বেশি করে পড়ো। পিছনের ফরজ নামাজ কাজাগুলো, এই যত নামাজ পড়বে এই নফল দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা হবে। জোরে বলুন। এই জন্য শুনে রেখে দেন, সবে কদরে শুধু নফল না, সবে বরাতে শুধু নফল না, সবে মেরাজে শুধু নফল না, রমজান মাসে নফল না, নফল সারা জিন্দেগি পড়ার দরকার আছে না নাই? কথা বলেন বাপ। এই কথাগুলো এই 50-60টা মিডিয়া এরা দুনিয়াময় ছটাবে। শুধু আপনাদের নিয়ে বলছি তা না, পুরো পৃথিবীর সামনে রেখে কথা বলছি, মাথায় রাখবেন। তাই চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলতে পারলেন না নারে তাকবীর? তাহলে এই সময় যারা রাস্তায় আছে, এদের কিসে ধরেছে? এদের কিসে ধরেছে? এদের ধরেছে ইবলিসে। ওরা যদি এখানে আসতো, এই কোরআন হাদিসের আলোচনা দুটো শুনতো, যদি একটা মানতো তো জীবন ধন্য হতো। এদের ইবলিসে আটকে রেখেছে, এদের শয়তানে ধোঁকা দিয়েছে। লেখা আছে কোরআনে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওরে যুবকেরা রে, যার জলসা আসতে ভালো লাগে না, ওখানে দাঁড়িয়ে একটা ঔষধ খেয়ে নাও, একটা ঔষধ খেয়ে নাও। ঔষধের নাম হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন শয়তান পালাবে, আপনার তখন জলসায় আসতে মন চাইবে। ক্যাপসুলের নাম কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন ক্যাপসুলের নাম আস্তাগফিরুল্লাহ। যখন নামাজে অলসতা আসবে, কোনো কোরআন পড়তে মন চাইবে না, কোরআন শুনতে মন চাইবে না, ফকিরে দান করতে মন চাইবে না, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান শুধু জ্বলবে যে বাবারে মরে গেলাম রে, আর বলিনি রে। আর আপনি ফের বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর মাথায় মারি জুতোর বাড়ি, আস্তাগফিরুল্লাহ। তোর মাথা মারি গোল করা মুড়ে ঝাড়া বাড়ি, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফার পড়বেন, কি বলবেন? শুধু আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বেটা ক্যাপসুল দেবো, বিরাট দামি ক্যাপসুল। যে যার কপাল ভালো ক্যাপসুলটা ঢোক মারবে, যার কপাল খারাপ ক্যাপসুল ফেলে দেবে। ক্যাপসুলটা একবার দেওয়া হবে,
তার আগে একটা কথা জানতে চাই, আসসালামু আলাইকুম আসমান জমিন তৈরি করার পরে কে বলেছিল প্রথমে? সে লোকটার নাম কি? এই মিডিয়া বল, তোরা বল। আসমান জমিন তৈরি করার পরে আসসালামু আলাইকুম বলেছিল যে লোকটা, সে লোকটার নাম কি? কার সঙ্গে সালাম দিল? কে? আন্দাজি বললে হবে না, কে কার সঙ্গে সালাম দিয়েছে বলেন দেখি। এই বাবু খুলে দিচ্ছ? থাক থাক, খুলে দাও, অসুবিধা নেই। হ্যাঁ থাক থাক, ফের ঘেমে টেমে গেল, ফের ব্যাস। তুমি এক কাজ করো তো, ইকো বেশি হয়ে গেছে, একটু হালকা কমে কি দেখো তো, দাও কমিয়ে দাও, দাও সব দাও। হ্যাঁ দেখবে টোনটা বাড়াও দেখি, টোন দাও। একবার কলেমা পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। টোনটা বাড়াও, টোনটা, হ্যাঁ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। অনেক লোক লজ্জায় আসতে বলছে, কলমা পড়তে যদি লজ্জা লাগে তাহলে কবরে কি হবে আমার বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জোরে বলেন তো দেখি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা কি চান যে আমার বাড়িতে আমার ছেলে বউ ঝগড়া না হোক? আমার বৌমাটার জীবনে তালাক যেন আমার ছেলে না দেয়, আমার গিনির সঙ্গে জীবনে ঝগড়া যেন না হয়, আমি যেন আমার মা বাবার সঙ্গে ঝগড়া না করি, এটা চান না? চান না? সবাই চান তো? ক্যাপসুল নিয়ে যান, বাড়ি গিয়ে দেবেন, গিন্নির দেবেন, ছেলের দেবেন, বৌমার দেবেন, ক্যাপসুলগুলো নিয়ে যান। আমি একটার পর একটা ক্যাপসুল দেব, তবে ক্যাপসুলটা খেতে গেলে বড় কষ্ট হবে, ঢোক মারতে লজ্জা লাগবে, কিন্তু ঢোক মেরে দেখেন বিরাট কাজ হবে। প্রথম ক্যাপসুলের নাম সালাম। প্রথম ক্যাপসুলের নাম কি? সালাম। বড় ছেলে বসে আছে, বাপ বাড়ি ঢুকছে, আসসালামু আলাইকুম, যেটা মুসলমানের কাছে সম্ভব না। হ্যাঁ অসম্ভব, কারণ যে আমি বাপ হয়ে ছেলে সালাম দেবো, এতে মান সম্মান থাকবে? শয়তান বলে, কিন্তু সালাম দিচ্ছে বাপ, আসসালামু আলাইকুম। ছেলে তো লজ্জা, যে আল্লাহ আমার বাপ আমার দোয়া দিচ্ছে, ছি ছি ছি, আমার বাপ আমার মুখে জুতোর বাড়ি মারবে, দোয়া করছে। হ্যাঁ এই আসসালামু আলাইকুম বলা মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আল্লাহ আমার ছেলের উপরে রহমত বর্ষণ করেন, ওর ভালো করেন, ওর শরীর সুস্থ রাখেন, আল্লাহ আপনি তো রহমানুর রহিম। তাহলে বাপ সালাম দিল মানে ছেলেকে কি দিল? দোয়া দিল। জোরে বলেন, চিল্লে বলেন না, দোয়া দিল। শয়তানের মাথায় বাজ পড়লো যে এ কি নোংরা লোক, আমার টিকতে দেবে না বলে লেগেছে। কেতাবে লেখা প্রত্যেকটা বাড়িতে দুটো করে ফেরেশতা রিজার্ভ থাকে। কটা করে? জোরে বলেন, একটু মুখে বলেন। দুটো করে। সবাই বলেন দুটো করে। ওই দুটোর মুখে জুতোর বাড়ি যদি মারতে চান তাহলে বাড়ি ঢুকে সালাম দেন। ছোট ছেলে বসে আছে, আসসালামু আলাইকুম, ছোট ছেলে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু আপনি আমার দোয়া দিলেন, আমিও বলছি আল্লাহ আমার আব্বার উপরে রহমত বর্ষণ করুন, আল্লাহ বরকত নাজিল করুন। তাহলে বাপ বেটায় দোয়া দোয়া, উভয়ের জন্য দোয়া। এতে রেগে যাবে কে? শয়তান ভিটে দাঁড়াতে পারবে না। প্রত্যেকটা বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে। কি থাকে? রিজার্ভ থাকে। একবার গিন্নির সাথে ঝগড়া, আর একবার ছেলে বউ ঝগড়া,
গ্রামের লোক কিছু বলে, তোদের বাড়ি যখন যাই হয় বাপ বেটায়, নাই মাই বেটি, নাই স্বামী স্ত্রী, নাই ছেলের বউ আর ছেলে, তোদের বাড়িতে কি গজব যায় না? ওরে গজব যায় না, না এদের বাড়ি থেকে শয়তান যায় না। শয়তান খুব মজা পায় যখন এরা বললে বাড়িওয়ালারা কথা শুনে ঝগড়া লাগায়। তাই আল্লাহর নবী জানান সালাম দাও, শয়তানের মুখে জুতোর বাড়ি পড়ুক, পালিয়ে যাক। ফের মা যখন ভিতরে ঢুকছে বাড়িতে, আসসালামু আলাইকুম, মেয়ে উত্তর দিল, স্বামী উত্তর দিল, আবার ভাইরা ভাই ঢুকছে বাড়িতে, আসসালামু আলাইকুম। দুটো একটা মুখ আছে, মুখ জম, এরা নিজের আত্মীয় ভেবে কুটুম বাড়ি যায়, লোক কুটুম বাড়ি যায়, সালাম টালাম কিচ্ছু দেয় না, সাঁ করে গিয়ে ঢোকে। জানে আমার নিজের বোনার বাড়ি কি সালাম দেবো? তোমার বোন আর তোমার বোনাই গল্প করছিল, বোনের পেটে কাপড় বেরিয়েছিল, মাথায় কাপড় পড়েছিল, তোমার সাধারণ জ্ঞান নেই যে ওরা কোন হালে আছে তার ঠিক নেই। অন্তত বাইরে দাঁড়িয়ে করি, তা তুমি হ্যাঁ না করে সালাম দিলে তো মিটে যায়। যতক্ষণ হ্যাঁ করবো ততক্ষণ আসসালামু আলাইকুম হয়ে গেল, তাহলে ওরা সাবধান হয়ে যেত। সালাম ফালাম কিচ্ছু নেই, সোজা গিয়ে চটের পর্দা ছিল তো পাঁচিলে, চট খুলে এবার ওরা এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? কাপড় চোপড় সরেছিল, স্বামী স্ত্রী গল্প করছে, মাথায় কাপড় ছিল না, এদিকে কাপড় নেই। হয়তো তালুই বাপ আর তালুই মা, ওই মেয়ে বিয়ে দিলে তাদের কি বলে, তালুই না সন্দ বাপ সন্দ মা, কি বলো আপনারা? কিছু বলেন না? তালু, হ্যাঁ ঠিক তো, তালু ফালু বলে বুঝতে পারছেন তো কাদের কি বলে। এখন তালুই মা তালুই বাপ এরা দুজনে বসে আছে, তালুই মার হাঁটু পর্যন্ত কাপড় উঠে আছে, পোটে এরম উঁচু করে বসে আছে, কাপড় হাঁটুই কাপড় আছে, কিন্তু এই হাঁটুর উপরে যে কাপড়টা উঠে আছে এটাও হারাম, হাঁটুই কাপড় আছে। এখন তালুই বসে বলছে যে জমিটা চাষ করতে হবে, পানি নেই, খুব টেনশনে পড়ে গেছি। বুড়ি বলছে টেনশন করার দরকার কি, সালওয়ালার বলো না 2000 টাকা যাবে, কিন্তু চাষ ছেড়ে দিলি ক্ষতি। ওদের চিন্তা আছে, এ মুখ ঢুকে সালাম নি কালাম নি কিছু নেই, সঙ্গে বুড়ি লাম্বের উঠেছে, বুড়ি বাবা কোথায় সেটা মা বিচার আসে না নাই। নবী বলছে সালাম দাও, এই ভালো করে শোনে নবী কি বলছে, সালাম দাও। এই সালাম প্রথম দিয়েছিল কে? ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করে আদমের ছেলে মেয়ে হবে, আদমের বেটা হবে, আদমের বেটি হবে। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, ওই যে একদল লোকজন দেখা যাচ্ছে, তুমি যাও, আমি তোমার একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তোমার একটা কালাম শিখিয়ে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে ওদের কাছে বলো আসসালামু আলাইকুম। ও কলিজার টুকরা, আমরা সালাম দেব কেন একটু বোঝার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম যখন ওরা আদম নবী বললেন, ফেরেশতারা আদম নবীর সালামের জবাবে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই সালামটা কবেকার? আল্লাহ আদম নবী সৃষ্টি করেছেন, আদম নবী সৃষ্টি করে এই সালামের প্রচালক ফেরেশতাদের সঙ্গে আদম আলাইহিস সালামের সালাম হলো কিতাবে লেখা। আল্লাহর নবী জানান, আদমের বেটা বেটি দুনিয়ায় যতদিন থাকবে, বাড়িতে ঢুকবে, বাড়িতে বার হবে, আবার ঘরের ভিতরে গিন্নি শুয়ে ঘুমাচ্ছে, তাহলে কেউ নাই সালাম দেব কার সাথে? আল্লাহর নবী জানান, তুমি বাড়ি ঢুকে সালাম দাও, শয়তান পালাক। শয়তান, আর শয়তান যদি বাড়ি না থাকে ঝগড়া হবে? জোরে বলেন, হবে না। তাহলে আবার কি করতে হবে? প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে, কন্টিনিউ প্রত্যেক বাড়ি আছে। এই শয়তানের যদি তাড়াতে চান, আমি আপনাদের বলি, বেটা আছে বাড়িতে, বেটি আছে বাড়িতে, বাড়ির ভিতরে ঢুকে সালাম দেবেন। এই আমলটা করতে পারবেন কেউ? কিন্তু বিশাল লজ্জা লাগবে। শয়তান বলবে তোর লজ্জা লাগে না? হে ছি ছি ছি। আর ওই শয়তান আপনার ছেলের বলবে, আচ্ছা তোর বয়স ধর আজ 30 বছর, তুই ভালো করে হিসেব করে বল দেন, কোনোদিন তুই আব্বা সালাম দিয়েছিস? বলছেন দিন।
কেন একটা মান সম্মানের ব্যাপার আছে। আমি ছেলে হয়ে বাপের জন্য দোয়া করব যে আল্লাহ আমার বাপের রহমত বর্ষণ করো, কত বড় নোংরা কথা। এই জন্য বহু ছেলে তার বাপে সালাম দেয়নি। কথা ঠিক বলছেন ভুল বলছি? আমি মিথ্যে কথা বলছি কি? বহু ছেলে তার বাপের সালাম দেয়নি। কেন? আমি বেটা হয়ে বাপের জন্য দোয়া করবো, চাইলাম বাপের রহমত দাও, এতে বিষ খাওয়া ভালো। এই মনে করে বহু ছেলে তার বাপে সালাম দেয়নি। আর বাপের এত লজ্জা, ছেলে কোনোদিন সালাম দেয়নি যে আসসালামু আলাইকুম। মাথা কাটা যাবে বললি। আল্লাহ নবী বলছে রহমত বিনিময় হবে, বরকত বিনিময় হবে, শয়তান পালাবে। ওই বাড়িতে দুটো করে ফেরেশতা রিজার্ভ থাকে। এরপরে প্রত্যেক বাড়িতে ভাত খায়। প্রত্যেক বাড়ি কি খায়? ভাত খায়। এখন ও তো ওই জ্বালার চোটে যেই সালাম দেয় ঘর পিছনে, যেই সালাম দেয় রাস্তায়, ফের গিন্নি সালাম দেয় ও পাশে, আবার ছেলে সালাম দেয় খিরিজ গাছে। এ তো বলতে অস্থির করে ফেলো, তো মেরে ফেলে দেবো, তালে ফেলে যায়। এত সালাম তো দিত না, কী ব্যাপার এরকম করছে কেন? যত সালাম দেবে তত গা জ্বলবে কার? শয়তানের। হয়ে গেল। যাই হোক, এবার দুপুরবেলা সব গোসল টোসল করে এসছে, এবার শয়তান খাবে। ও বাবা, যেই আপনার কাছে গেছে, আপনি দস্তরখানা বিছিয়েছেন, বিছিয়ে এবার দস্তরখানা বিছিয়ে বসে এবারে দোয়াটা তো অনেকে পড়েন, আল্লাহ বারিকলানা ফিমার রাজাক্তানা কি নাজাবান্নার, ও তো অনেকে পড়েন। এখন সে না পড়ে না পড়ে কি, এখন খানা সামনে রেখে শুধু একবার বিসমিল্লাহ বলবেন ভাত খাওয়ার আগে, মানে ভাত মাখানোর সময় বিসমিল্লাহ। আর একটা কষ্ট করে যদি মাঝখানে একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন, সে কি হবে না হবে আমি আর বলবো না। আলহামদুলিল্লাহ বিরাট কষ্টের ব্যাপার, না বলে না বলি কি। এখন ভাত সামনে রেখে যদি প্রথম বিসমিল্লাহ বলে, কেতাবে লেখা ওই বেঈমান পালাবে। আচ্ছা আচ্ছা, বসেন। আপনাদের রাগ টাগ হচ্ছে কি? কিছু ক্যাপসুল দিচ্ছি, ক্যাপসুল বার করছে আমি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে। ওয়া আলা আলিহি, জোরে। আমার টাইম মতো আমি যাব, এখন ফোন করেছেন কেন? রাখেন। আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, তাহলে এবারে শয়তান গিয়ে আপনার থালার ধারে বসে আছে। প্রথম বলেছি, যদি বাড়িতে বাপ বেটায় ঝগড়া না করতে চান, নিজের স্ত্রীকে তালাক হোক আপনি যদি না চান, আমার ছেলের বউটা তালাক হয়ে যাক আপনি যদি না চান, আপনার সংসারে অশান্তি লাগুক আপনি যদি না চান, এই ক্যাপসুলগুলো ব্যবহার করবেন, রাসূলুল্লাহ দেওয়া ক্যাপসুল। তাহলে ভাত সামনে আসলো, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আচ্ছা, এটা জানেন? সবাই জানেন? এই কোথায় জানিস? ওই বলেন দেখি। এরকম মানে বিসমিল্লাহির রহমানির রহিম, হির রহমানির রহিম, হির রহমান, হিরা বলে বলুন মান। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মাথায় জুতোর বাড়ি মারা হলো, ও ভাত তালা ছেড়ে পালালো, পালিয়েছে। এইবারে দেখছে মেজো ভাই আসুক, মেজো ভাইয়ের পাতে খাবো। ও বাপ, সেও বিসমিল্লাহ বলে খেয়েছে। বলছে ওর মার পাতে বসবো, ওর মা বিসমিল্লাহ বলে খেয়েছে। বলছে ছোট বোনটি স্কুলে গেছে, আসুক ওর পাতে খাবো, সেও বিসমিল্লাহ বলে খেয়েছে। জ্বালা ছোটবেলা 3টে বেজে গেছে, খাওয়া হয়নি। এইবারে ছোট একটা মেয়ে আছে, ও ভাত তালালে বসেছে, বলছে এর পাতে খাবো। এখন ওই ছোট্ট মেয়েটার ওর মা বলছো, মা
বিসমিল্লাহ বলে খাও। মেয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাত তুলেছে, ওর কাছ থেকে ফেলিয়েছে। এখন দুটো সিটিং বাদে সারাদিন খাওয়া হয়নি। এ দুজন এদের বাড়ি থাকে, প্রত্যেক বাড়িতে দুটো করে থাকে। সারাদিন খাইনি, তারপরের দিন খাবো বলে রেডি। সকালে পান্তা খাচ্ছে বিসমিল্লাহ বলে, চা খাচ্ছে বিসমিল্লাহ বলে, বিস্কুট খাচ্ছে বিসমিল্লাহ বলে। এর মাথায় বাজ পড়লো, সকালে খাওয়া হয়নি। দুপুরবেলা ফের সবাই খাচ্ছে বিসমিল্লাহ বলছে, 10খানা বিচইনি কিংবা মাঝখানে লাকালা মলাকা শকর বলেনি, কিন্তু ভাত যখন খাওয়া শুরু করেছে শুধু বিসমিল্লাহ বলেছে, ওতেই ওর মাথায় বাজ পড়েছে, আর ঝাঁকতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না। দুদিন কেটে গেল, তারপরের দিন সবাই ওই একই রকম বিসমিল্লাহ। 3 দিন খাবার জ্বালায়, 3 দিন না খাওয়ায় না দাওয়ায় হেডকোয়ার্টারে চলে গেছে ইবলিসের কাছে, যে আপনি এমন বাড়ি দিয়েছেন আর 3 দিন শুকিয়ে আছে, আমরা যাবো না। এই কদিন শুকিয়ে আছে? 3 দিন। বলছি কেন? বলছে কি কোথাতে কি বলে দিয়েছে, ওরা সব বুঝতে পেরেছে। যেই ভালতে বসে বিসমিল্লাহ বলে, তো বলছে বাচ্চা কাচ্চা, বলছে সবাই বিসমিল্লাহ বলছে। বলছে কি হবে তাহলে? বলছেন দিন দেরি কর, ওইভাবে চলুক। বলছে আমরা যাবো না, 3 দিন না খেয়ে জীবনে যাবো না। ফের শয়তান চেঞ্জ করলো, যে তোরা দুজন যাই অন্য জায়গায় পাঠাবো, যেন খাওয়া দাওয়া ভালো আছে সেখানে পাঠাবো। দুটো একটা বাড়ি আছে, নামাজ একক তো পড়ে না, এত মুখ্যু একক তো নামাজ পড়ে না, বিসমিল্লাহ বলে না, পেশাব করে পানি দেয় না, বরং গাঁজাও খায়, মদের বোতল দুটো একটা বাড়িতে থাকে। এমন মুসলমান বাড়ি আসে না নাই? তো সেখানে গেলে নিশ্চিন্তে খাবে। আর ওই সমস্ত বাড়িতে কিছু কাজ কারবার দেখে শয়তান অবাক হয়ে যায়, যে আমি এখানে কেন? হ্যাঁ, আমার চেয়ে জোর শয়তান এখানে আসতো। তো যাই হোক, আমাদের লিডারের হুকুম মানতে হবে। ফের 3 দিন পরে দুটো শয়তান পাঠিয়েছে, বলছে তোরা বহু ভালো খাওয়া দাওয়া করিস, নতুন একটা জায়গায় যা। সেখানে গিয়ে দেখছে বাড়িতে ঢুকছে, আসসালামু আলাইকুম। ছেলে বললো ওয়ালাইকুম আসসালাম। ফের বাপ বাজার থেকে বাড়ি ঢুকলো, বড় মেয়ে আছে, বলছে আসসালামু আলাইকুম। বড় মেয়ে বলছে আব্বু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত বিশাল গাজালা করছে, সব মাসে এত বিশাল বাজে জায়গায় এসে পড়েছি রে। হ্যাঁ, সারাদিন শুধু সালাম দিচ্ছে, তো মরে যাওয়ার তালে পড়ি, তা কী করবো? যাই হোক, আজকে চেপে থাকি। ও বাপ রাত 9টার সময় বাপ ঢুকে বলছে আসসালামু আলাইকুম, দুলো ভাই ঢুকে বলছে আসসালামু আলাইকুম, ভার ভাই ঢুকে বলছে আসসালামু আলাইকুম। কারণ যে বাড়ির যে পরিবেশ, ওই বাড়ির খবর আপনার আত্মীয়রা জানে। মদ যদি বাজারে না পাওয়া যায়, ও শিওর ভেবেলায় ভাইয়ের আবার বাড়ি গেলে পাবো শিওর। কথা বলছেন না? যে বাড়ি সালাম দেয়, ওই বাড়ি আপনার বোনাই হোক দুলাভাই হোক, সালাম না দিয়ে ঢুকবে না, জানে আমার ভাইরাবার পরিবেশ আলাদা, সালাম না দিলে রেগে যাবে। সেই জন্য ইবলিস বলছে যে আসে সালাম দিচ্ছে, যাই হোক সন্ধ্যাবেলা দুটো খেলি। ও বাপ, এরাও আবার খেতে বসেছে, সবাই বিসমিল্লাহ। শেষে বেলা গিন্নি খেতে বসেছে, পিঁড়ের উপর বসে, পিঁড়ে বলছেন, পিঁড়ে এরকম চড়া দুটো ঠ্যাং থাকে তোলা, ওই পিঁড়ের উপরে বসেছে। বসে এবার ভাত খাওয়ার সময় বলছে বিসমিল্লাহির রহিম। তাতেই ওর মাথায় বাজ পড়লো। 2 দিন দেখে চলে গেল, গিয়ে হেডকোয়ার্টার খবর দিচ্ছে যে এমন বাড়ি পাঠিয়েছেন, 2 দিন না খেয়ে আছি। তারপর ডে যুগছে, সালাম দিচ্ছে, ভিড়ে মুড়ে দাঁড়ানো যাচ্ছে না। তখন ইবলিস বলছে ও দুজন তো 3 দিন খায়নি, এ বাড়িটা বিশাল গন্ডগোল হয়ে গেল, কে বলে দিল? পরে শুনলো আলওয়ালা মা ওয়ারাসাতুল আম্বিয়া, এর আলেমের মুখ দিয়ে শুনেছে, রাসূলুল্লাহর ওয়ারিসের মুখ দিয়ে শুনেছে, শুনে আমল করেছে। এদের বাড়ি আর ঝগড়া লাগানো যাবে না। তাই কিছু মানুষ মুখ্য জ্ঞানগম্যি কম, বাড়ি অশান্তি হয় বলে তাবিজ লাই। সব তাবিজের বাপের নাম সালাম আর বিসমিল্লাহ। আগে সালাম দাও, বাড়ির পরিবেশ তৈরি করো, বিসমিল্লাহ বলে খানা খাও, আল্লাহর রহমত বর্ষণ হবে, তাবিজের চেয়ে কাজ বেশি হবে। তোমার নামাজ নাই, কালাম নাই, সালাম নাই, খাওয়া নাই, পেশাব করে পানি নেওয়া নাই, তুমি তাবিজ নেবে, আরো ডবল আগুন জ্বলবে। নামাজ কালাম তাবিজ লিখছি, আক্কেল কি বল? ছুঁচোর গায়ে যদি আতর দেয়, ছুঁচো বলছে নিজুরি ভাই ছোট নয়, এটা সরু মতো খুব ছোটে। ছুঁচো চেনেন কি? ছুঁচোর গায়ে যদি আতর দেয়, গন্ধ যাবে বলে মনে হয়? যাবে না তো। তো কিছু ছেলে আছে এদের এত জ্ঞান কম, পেশাব করে পানি লায় না, আর ওই 150 টাকা দামের ফাইল আতর, 550 টাকা দামের ফাইল আতর, হাজি সাহেবের কাছে আতর কিনতেছে 7000 টাকা দামের আতর, পেশাব করে পানি লায় না, শুধু উই মাখছে।
পেশাব করেছে পানি দেয়নি। ছুঁচোর গায়ে যদি আতর দেয় গন্ধ যায় না। তুমি মানুষের ঘরে জন্ম, তুমি পেশাব করে পানি লাও না, তোমার বডিতে যত আতর দাও আল্লাহর কসম জীবনে পাক হবে না। ছুঁচোর গায়ে আতর দিলে যেমন গন্ধ যায় না, তুমি মানুষের ঘরে জন্ম নিয়েছ, আলেম ওলামার বয়ান শুনেছ, মসজিদে তালিম শুনেছ, এলাকায় ওয়াজ শুনেছ, তুমি এত বড় মানুষের বাচ্চা না পাক, শ্বশুর বাড়ি যাচ্ছ পেশাব করে পানি লাওনি, তুমি যত আতর মাখো না পাক কাটবে না। তাই আমি দুটো পায়ে ধরে বলি, আজ থেকে বাড়িতে যদি শান্তি চান একটা কথা মাথায় রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাপ বেটায় সালাম দেন, মাই বেটি সালাম দেন, ভাই ভাই সালাম দেন, খাবার সময় দস্তরখানা বিছান, খানাটা বিসমিল্লাহ বলে খান। যদি কপাল ভালো হয় মাঝে মাঝে লাক আলহামদুলিল্লাহ কা শুকর বলবেন, ওই খানায় বরকত হবে, জীবনে দানার অভাব হবে না। জোরে বলো, আরো জোরে বলো। কথাগুলো খুব খারাপ লাগছে কি? আমি কোনো ঘটনা এখনো বলিনি, তাহলে আল্লাহর কটা নাম বললাম ছিল বলে, সবচেয়ে দামি নাম কটা? কি কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া বলবেন, হাইয়ু কাই বলবেন না, ইয়া হাইয়ু বলেন, ইয়া কাইয়ুম, এই দুটো নাম 7 আসমান জমিনে, কোরআনে হাদিসে কিতাবে কায়দায় আম্পায়ারে যা আছে সবচেয়ে দামি নাম এই নাম দুটো। কি বললাম? ইসমে 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 আজম বলেন, ইসমে আজম। তাহলে ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, অসুবিধা, উল্টো পাল্টা, জমি কিনছি বিপদ, বায়না দিচ্ছি টাকা ফিরে দিচ্ছে, এর কাছে বায়না দিচ্ছি ফের টাকা ফিরে দিচ্ছে, কি তালে পড়ে গেছি, 3 বার বায়না দিচ্ছি জমি, আর সে অন্য লোকের 20,000 টাকা বেশি দিয়েছে, তার জমি দিয়ে দিয়েছে, এই মুসিবত চলছে যায় না। নবী বলেন উম্মাদ রে, নামাজ পড়বি, আর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম, আমার আল্লাহর 99টা নামের ভিতরে ওই নাম দুটো ধরবি, ওই নাম দুটো সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর নাম নরম গরম আছে, কোন নাম কাখার, কোন নাম ওহাব, কোন নাম সত্তার, কোন নাম রহমান, কোন নাম রহিম, কোন নাম জব্বার, কোন নাম কাহার, কোন নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও কলিজা টুকরারা, এই নাম দুটো ইসমে আজম। কোরআন শরীফের ভিতরে সর্বশেষ আয়াত হলো আয়াতুল কুরসি, আয়াতের লিডার হলো আয়াতুল কুরসি, আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে এই নাম দুটো আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বিশ্ব নবী জানা যদি এই নাম দুটো ধরে দোয়া চায়, সঙ্গে 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 ওই বান্দা বান্দির দোয়াটা, ওই আমার উম্মাত উম্মাতানি দোয়াটা আমার আল্লাহ দরবারে এলাহিতে কবুল হয়ে যায়। যার মেয়ে বিয়ে হয় না তার দুটো পায়ে ধরে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর এই কঠিন নাম না ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া চান, যদি কবুল না হয় আমার কাছে ফোন করবেন। কিন্তু বিপদ ওই নামাজ পড়তে হবে। হুজুর নামাজ বাদ দিয়ে কোনো আমল নেই যে শাঁসা করে কবুল হবে, তোমার কপালে চাঁচা করে বজ্রাঘাত করবে। হ্যাঁ, আর নামাজ পড়ার জন্য আল্লাহ তৈরি করেছে, নামাজ পড়ার জন্য আল্লাহ তৈরি করেছে। সর কুকুর করিনি, আল্লাহ মানুষ করেছে। আল্লাহ কুকুর করে দিতে পারতো আমাদের, আমরা কেউ আল্লাহর কাছে বলিনি যে কুকুর করবেন না আল্লাহ, শুকর করবেন না, গু খেয়ে মরে যাবো না। আল্লাহর দয়া ওয়াজাচিত ভাবে আল্লাহ আমাদের ইমান দিয়ে ইমানওয়ালার বাড়িতে মানুষ করে পাঠিয়েছে, সর কুকুর না করে। ফের সুন্দর সুসংবাদ দিয়েছে, আমল করবে তো ইবাদত করবে তো ওয়াদখুলি জান্নাতি, আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, তোমাদের আর সেখানে মৃত্যু হবে না, মৃত্যু আমি জবাই করে দেবো জান্নাত জাহান্নামের মাঝখানে। এই আমাদের বাপ লম্বা কত? আদম নবী লম্বা কত? 20 হাত না 22 হাত? 50 হাত আর 10 হাত। হ্যাঁ এই ভাই ঠিক বলেছে, 50 হাত আর 10 হাত মানে কত? 60 হাত। এবার আমি যদি বলি 60 হাত, কেউ শুনবে 7 হাত। 60 আর 7 কাছাকাছি লাগে না?
আনছি 60 আর 7 কাছাকাছি লাগে না? এই যে ঢোলের শব্দ হচ্ছে, ঢোলের ওইটাই, ঢোলের যেটা মনে মনে করবেন ঢোলের ভিতরে সেইটা পারো। আপনি উল্টো কিছু নোংরা জিনিস কিছু ভাবেন, ও সেইটা ওর ভিতরে পারবে। তো 7 আর 60 প্রায় লাগালাগি, তাই বলি 50, 7 আর 10 হাত, তাহলে আর কোনো লাগালাগি হলো না, সবাই জেনে নেবে 60 হাত। তাহলে আমাদের বাপ আদম নবী লম্বা কত? 60 হাত। আমরা লম্বা হবো কত? 60 হাত। জোরে বলেন 60 হাত। আমরা লম্বা হবো কত জান্নাতে গিয়ে? 60 হাত। শিখলেন? 60 হাত। আরে চওড়া হবো 7 হাত, 5 হাত আর 2 হাত। আরে চওড়া ক হাত বলেন? 7 হাত। এরকম লোক হবে কেন? 70টা বউ দেবে। যদি 3.5 লোক হয় কি হবে? সেই জন্য বডি চওড়া হবে 7 হাত, লম্বা হবে 60 হাত। 70টা বউ দেবে, 70টা হুর দেবে, 70টা গিন্নি দেবে, 70টা স্ত্রী হবে। তাহলে আমার দুনিয়ার বুড়ির উপায় কি হবে? ও ভাবি গো, রাতের বেলা ফাঁকায় যাও, রাতের বেলা বাথরুমে যাও, রাতের বেলা স্বামী অনেক সময় ফাঁকায় যায়। ও ভাবিরা, আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে। আমার আল্লাহ প্রত্যেক দিনই রাতের বেলা প্রথম আসমানে আসে, এসে দেখছে 5 কোটি লোকের ভিতরে 4.5 কোটি ঘুমাচ্ছে, আর 4.5 কোটি ঘুমাচ্ছে, আর 50 লাখ লোক কেউ নফল নামাজ পড়ে কাঁদে, আল্লাহ আমার এইটা দেন, আমার জান্নাত দেন, আমার জান্নাতুল ফিরদাউস দিতে হবে, আমি জমি কিনতে পারছি না, টাকা দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে তোরা আমার কাছে চা, আমি প্রথম আসমানে এসে গেছি। জোরে বলুন। তাহলে আল্লাহ প্রত্যেক দিন কোথায় আসে? রাতের বেলা প্রথম আসমানে। তাহলে আমরা ঘুমাই কেন? কিছু লোক শুয়ে পর ন্যাংট হয়ে যায়, হাঁটুর কাপড় থাকে না। আচ্ছা, হাঁটুর কাপড় ফেলে বা আন্ডারপ্যান্ট পরে শোয়া সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। বলেন হারাম, বলেন জোরে বলেন হারাম। যে আন্ডারপ্যান্ট পরে শোবে এ ন্যাংট হয়ে শুলো, হারাম। ভাইজান আমার বাবা ধীরা, এই কথা মাথায় রাখেন। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ দেখতে পায় না? পায় না? জোরে বলেন পায়। আপনার আমার কথাগুলো বোঝেন। ছাদের তলায় যেরকম দেখতে পায়, ছাদের উপরে সেরকম দেখতে পায়। তবে 50 ফুট মাটির তলায় যদি একটা বাড়ি বানায়, যদি সেখানে জানলা দরজা করে, আল্লাহ হয়তো একটু ঝোঁক দেখবে, তবু আফসা আফসা দেখতে পাবে নাকি? হ্যাঁ না বলে? আফসা দিতে পারে না? পারে না? বলছে আফসা দেখতে, বলছে আফসা আফসা। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ পাক যদি 50 ফুট মাটির তলায় আল্লাহ যদি দেখতে পায়, সেখানে পর্দা করার দরকার আছে না নাই? যেখানেও আল্লাহ দেখতে পাচ্ছে, আমি আল্লাহ দেখে লজ্জা পাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ও ভাবি গো, একটু খেয়াল করেন। অনেক মানুষ গোসলখানায় যাচ্ছে, দেখা যাচ্ছে লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়ে, ঘাড়ে একটা গামছা নিয়ে, ও বাপ কি জাদু জানে আমি জানি না, গোসল করে বার হচ্ছে, সেই লুঙ্গি, সেই গামছা, সেই গেঞ্জি। অথচ জিজ্ঞাসা করছি কাকা গোসল হয়ে গেছে? বলে হ্যাঁ। আমি মনে করছি জাদুকর না কি রে, সব শুকনো গোসল করলো কি করে গোসলখানার ভিতরে? এ কি জাদু টাদু জানে না কি? বাপ আল্লাহ পাক জানে কি করে। আমি দেখি না, আমি বলতে পারবো না। আমি দেখিনি, আমি বলবো না। এখন আল্লাহ সব জায়গায় দেখতে পায়, এটা আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? তাহলে এবার কি কায়দায় গোসল করেছে আমি জানি না। ও ভাবিরা, খালারা, একটুখানি কথা মাথায় রাখেন, আমি জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন, আমরা জান্নাতে যাব। আল্লাহ পাকের ওয়াদা, নামাজ পড়ে, রোজা রেখে, স্বামী সেবা করে, মা বাপের খিদমত করে, হালাল হারাম বেঁচে চলে, ও কলিজার টুকরা না, হালাল খানা খেয়ে হালাল উপার্জন করে, জাররা থেকে জাররা পরিমাণ
ইমান সংগ্রহ করে যদি আমার আল্লাহর ডাকে সাড়া দেয়, কিতাবে লেখা এইরকম যে দুনিয়া, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত ওই যাররা পরিমাণ ইমানওয়ালার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে যে মোটর মোড়ে পরিমাণ নিয়ে যাবে তার অবস্থা কি হবে? তাই আমি আপনাদেরকে বলি, বাপ একটু গোসল করার সময় লুঙ্গি টুঙ্গুলো ভেজাবেন, বেশি জাদু জানা ভালো না। জাদুকর ঢুকেছে, বলছি গোসল হয়ে গেল, বলছে হ্যাঁ। তা বলে এই লুঙ্গি গেঞ্জি সব শুকনো কেন? ও তুমি বুঝবে না, অন্য কায়দা আছে, বিচার করবে আল্লাহ। তুমি কি করেছো আল্লাহর কসম ভিডিও দেখানো হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার কপালে আগুন দেবে, তোমার জবানে তালা মারবে, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে। সেদিন সব ফাঁস হয়ে যাবে, কারো বাপ ঠেকাতে পারবে না। গোসলখানায় গিয়ে জাদু করা সাত জীবনের মতো মিটিয়ে দেবে। গোসলখানায় গিয়ে জাদু করছো, আজ থেকে সাবধান হয়ে যাবো, হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন গোসলখানায় গিয়ে জাদু আর করবো না, করবো? ভাইজান আমার বাবাদিরা, কলিজার টুকরা ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন। আল্লাহর জান্নাতে মানুষ যারা যাবে, লম্বা হবে 60 হাত, আরে চওড়া হবে 7 হাত, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। মুখে বলেন কিসের মতো? আর চিল্লে বলেন কিসের মতো? কিছু লোক বুঝতে পেরেছে জান্নাতে যাবো না, ফালতু বলে লাভ নেই। আমার বলাটাই জবানটা বলা বিধ, সাহস রাখতে পারেন না। কত গোনা করেছেন? সাগরের পাহাড় পরিমাণ ফেনা, সাগরের ফেনা পরিমাণ আল্লাহর কসম যদি গোনা থাকে, কিতাবে লেখা প্রত্যেক নামাজের পরে পরে রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর নবী বলতেন, আল্লাহর নবী বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ। এইটা আপনি বলবেন, এইটা আপনি বলবেন, এইটা আপনি বলবেন। সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আপনার মাফ হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে পরে পড়তেন। ক্যাসেট চলছে, খবর খারাপ। আল্লাহর নবী পড়তেন। যদিও তোমার সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 100 বার পড়বেন, আপনার গুনাহ খাতা আল্লাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে ভয়তে বলেন না কেন? আমাদের চেহারা হবে জান্নাতে পূর্ণিমার চাঁদের মতো। এখন থেকে যদি বলেন আমি যাব, যেতে পারবো না, ভাব খারাপ, তাহলে ভাব ভালো হবে কবে, কোথায়? সে জায়গার নাম কি? আল্লাহর কসম, ভাব যদি ভালো হয় তো দুনিয়া হয়ে যাবে। দুনিয়ায় যদি ভাব খারাপ হয়, মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আর এক চুল পরিমাণ নেকি তৈরি করতে পারবেন না। নামাজ নাই, রোজা নাই, কুলু নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই। যেটুকু দুনিয়াতে করে যাবেন সেইটুকু হবে, বাদ বাকি সাপ পেটা হবে, আপনার ঝাঁঝরা করা হবে। এইবারে সেখানে আল্লাহর যদি কোনোদিন দয়া হয়, আপনার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, তার ওসিলায় আল্লাহ চাই তো দিতে পারে, নাইলে কারোর বাপ ঠেকাতে পারবে না। তাই দুনিয়ায় বেঁচে আছেন বলেন, জান্নাতি মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। জোরে বলেন পূর্ণিমার চাঁদের মতো। সেটা কাদের? বলেন আমাদের। জোরে বলেন, সাহস করে বলেন না, আমাদের। এইবারে আমরা, আমাদের যে দাড়ি উঠবে কতজনার? সবাই বলেন দাড়ি উঠবে একজনার। বলেন বলেন, দাড়ি উঠবে একজনার। তিনি হলেন আমাদের বাপ। ওই বাপের নাম আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। একটা লোকের দাড়ি থাকবে, সেই লোকটা হলো নবী আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। বাদ বাকি জান্নাতি মানুষের কারোর গোঁফ থাকবে না, দাড়ি থাকবে না। কিতাবে লেখা উঠবো উঠবো ভাব। কি ভাব? এটা কথা বলে না তো,
উঠবো উঠবো ভাব। আর আমাদের ক্লাস 10-এ, ক্লাস আপনার কি না 11-এ, 12-এ, বিএ ফার্স্ট ইয়ারে যাদের গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব লাগে, তখন তাদের দেখতে ভালো লাগে বলে ওই সময় কিছু লোক তাদের পিছনে লেগে যায়। সেই লোকগুলো কারা আমি আর বলবো না। তাহলে গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে, তখন আমাদের দেখতে ভালো লাগে, তখন কিছু লোক আমাদের পিছনে লাগে ধরলো বলে, কিছু লোক ধরা পড়ে, কিছু লোক কেটে পড়ে। কলিজার টুকরা বাইরে আমার সোনার মানিকেরা, যারা বুঝতে পারছেন বোঝেন, কিছু লোক কিছু বোঝে না, কারা লাগে, কারা ধরা পড়ে, কারা ছেড়ে যায়, কিছু বুঝতে পারছেন কি? কিছু বুঝতে, কিছু লোক ভাবছে যে কারা চোর না। যখন আপনার দেখতে খুব সুন্দর হয় না, তখন আপনার পিছনে কিছু মেয়ে ছেলে লেগে যাবে যে এর যদি বিয়ে করতে পারতাম, কি সুন্দর মুখ দেয়, কিন্তু মুখ দুদিন মারে ফটকে যাবে। তুমি ওই সময় লেগো না, তুমি তোমার চিন্তা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার একটা নামাজি স্বামী দিও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার নামাজি স্বামী দিও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার একটা ভালো পরিবেশে আমার ব্যবস্থাটা করে দিও। যখন আদম নবী পড়বে তখন বুঝতে পারবে এই লোকটা হলো আদম নবী। চিহ্ন থাকবে দাড়ি, আর কারুর দাড়ি থাকবে না, মুখ তেল তেল ভাব হবে, তেল তেল ভাব হবে। এখন কিছু ভাবি আছে তেল তেল মুখ চায়, তেলওয়ালা মুখ চায়, কি জন্য চায় আল্লাহ পাক জানে। ও ভাবি কদিন তুমি তেল নিয়ে ঘুরবে, এ তেলওয়ালা মুখ শেষ হয়ে যাবে। আল্লাহর কসম ভাবি, তুমি তোমার স্বামীকে একটুখানি হাসি খুশিতে বলো, স্বামী গো তেল যা করেছো করেছো, আর তেল করার দরকার নাই, এইবারে মুখে দাড়ি রাখো। উন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন, 100 শহীদের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। ও ভাবি গো, তোমার স্বামী দাড়ি চাঁচুকা যাই করুক, একটা বার 4 কড়া লম্বা দাড়িটা রাখতে বলো, আর তুমি দাড়ি হাত দিয়ে দেখো মলম বানা লাগে। যদি মলম না হয় তাহলে তুমি যা খুশি তাই করো, কারণ নবীর স্ত্রী পৃথিবীর 1 নাম্বার নারী, সেই নারীর নাম ছিল খাদিজা, পৃথিবীর 1 নাম্বার নারী। আল্লাহ রসুল বলেছে আমার খাদিজা জোড়া আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া নাই। জোরে বলো, আরো জোরে বলো, নারী দিবে। একবার জোরে 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 লা ইলাহা। ওরে মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম দরিয়া, আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনা। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়, আর গরিব বলে মোদের যাওয়া নাহি হয়, মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা, আর চুমা দেব হাজরে আসওয়াদ, মোদের নসিবে কি হবে না। জীবনে একবার মদিনায় যেতে পারি, আল্লাহর কাছে কাঁদি। আর একটা কথা বলেই শেষ করে দেই, 1 মিনিট সময়, 1 মিনিট সময় এ দুনিয়া থাকার জায়গা না। নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ 10 রাকাত পড়ার দরকার নেই, কষ্ট হবে। 5 রাকাত পড়ার দরকার নেই, 4 রাকাত পড়ার দরকার নাই। একটু কষ্ট করে 2 রাকাত নামাজ পড়ে যা চাইবেন চাইবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে, গ্যারান্টি। সঙ্গে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যদি থাকে, জোরে বলুন। আচ্ছা ভাই, আমি তো এক জায়গায় যাব বহুত দূরে, 12 মিনিট সময় আছে। আর আমি চাঁদার কোনো ওয়াজ করেছি কি? চাঁদার রস করিনি, আমলের রস করে আসছি প্রথম থেকে এই পর্যন্ত। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার কলিজার টুকরা ভাই, এখন এই মাহফিলটা খুব বড় ধরনের মাহফিল, যা আমি দেখলাম।